নমস্কার, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি ডিমের ডালনা একটি রেসিপি। যার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াই দিয়ে দিলাম একটুখানি তেল, তারপর ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার আলুগুলোকেও একইভাবে তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম একটা তেজপাতা, একটু গোটা জিরে, আর কুচো করে কেটে রাখা আধখানা পেঁয়াজ। আর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। খুব ভালো করে কষাবার পর দেখবেন একটা লাল লাল আভা হয়ে আসছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তারপর সব মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তখন দেখবেন পুরো একটু লাল লাল খুব মাখো মাখো হয়ে আসছে। আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার ভেজে রাখা ডিমগুলো আর আলুগুলো কড়ার মধ্যে দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অনেকে খুব সামান্য পরিমাণে জল দিয়ে রুটির সঙ্গে কষা কষা করে খেতেও এটা দারুণ লাগে, কিন্তু আমি যেহেতু এটা ভাত দিয়ে খাবো ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, তাই একটু জল দিয়ে দিলাম বেশি পরিমাণ। এবার বেশ খানিকটা ফুটতে দেবো। এবার দেখুন আমি নিয়ে আসছি, আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম। আমার রান্নাটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।